সার সংকট। নাটোরের রবি মৌসুমে চলছে সার সংকট। কৃষককে কিনতে হচ্ছে বেশি দামে। তাদের অভিযোগ, কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে এই সংকট। তবে ডিলার ও প্রশাসন বলছে সারের সংকট নেই। নাটোর প্রতিনিধি বোরহান উদ্দিন বনির পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। রবি শস্য আবাদের ভরা মৌসুমে নাটোরের কৃষকরা চাষ করছেন সরিষা, গম, মসুর, পেঁয়াজ, রসুন সহ বিভিন্ন রকম শাকসবজি। বিশেষ করে আমন ধান উঠে যাওয়ার পর বিনা চাষে রসুন আবাদের জন্য প্রসিদ্ধ নাটোর। এছাড়া কয়েক উপজেলায় ব্যাপকভাবে হয় পেঁয়াজ ও গমের আবাদ। অথচ মৌসুমের শুরুতেই জেলার কৃষকদের জন্য বড় ধাক্কা সারের সংকট। কৃষকরা বলছেন ডিলারের কাছে গেলেও সার মিলছে না। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যদিও বা কিছু মেলে, তাদের চাহিদার অল্পই পূরণ হয়। বাধ্য হয়েই তারা দোকান থেকে সার কিনছেন বস্তা প্রতি কয়েকশো টাকা বেশি দামে। কৃষকের অভিযোগ, ইচ্ছে করেই তৈরি করা হয়েছে সার সংকট। স্পেশাল আপনার মানে মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। এই সকাল থেকে লাইনে আমরা দাঁড়ায় আছি। আমরা কিন্তু সার যে নিতে আসছি, আমাদেরকে সীমিত আকারে সার দেওয়া হচ্ছে। এই সার দিয়ে তো ফসল হবে না, কৃষকরা তো জমিতে ব্যবহার করবে, এই সার তো অন্য কোথাও ব্যবহার করবে না। সার কিনতে হয় এসব দোকান থেকে এবং অত্যন্ত চোরা দামের। আজকে যদি কিনি 1400, পরের দিন 1500, পরের দিন সার নাই, দেখা যাচ্ছে 1600-ও বেশি টাকা লাগে। আসলে তো এই সার আমরা সরকার থেকে পাওয়ার কথা, কিন্তু পাচ্ছি না। কৃষক যাবে কোথায়? ডিলাররা অবশ্য বলছেন সারের কোনো সংকট নেই। অনেক কৃষক ধানের জন্য আগাম সার কিনে রাখায় কিছুটা ঘাটতি হয়েছে। ধান আলাদা এখন নিচ্ছে আগাম, এই জন্য সারের ঘাটতিটা পড়তেছে। ইউরিয়া সারের আমার পর্যাপ্ত বরাদ্দ আছে, ডিএপি আছে, এমওপি আছে, কিন্তু টিএসপি সারে আমাদের বরাদ্দ কম থাকার কারণে আমরা এই মুহূর্তে টিএসপি সার আমরা দিতে পারতেছি না। কৃষি অফিস ও জেলা প্রশাসন জানিয়েছে, নাটোরে এবার প্রায় 1,46,000 হেক্টর জমিতে রবি শস্যের আবাদ হবে। সরকারিভাবে সারের বরাদ্দ ঠিক আছে, ফলনের লক্ষ্যমাত্রাও অর্জিত হবে। অনুমোদন করা আছে, আমরা বরাদ্দ পাচ্ছি নিয়মিত, এবং সেগুলো আমরা বিভিন্ন উপজেলায় চাহিদা অনুসারে বিভাজন করে দিচ্ছি এবং ডিলাররা সেই সারগুলো তুলছে। নাটোর জেলার 7 উপজেলায় চাহিদা মাফিক যে সারের সরবরাহ সেটি আছে এবং এই মুহূর্তে সারের কোনো সংকট নেই। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।